একজন এরকম যুবক অল্প বয়সেই খুব শিক্ষিত, খেয়াল করেন আমি একটা জিনিস বুঝাইতেছি। একটা যুবক অল্প বয়সে খুব বড় লোক হয়ে গেছেন, শিক্ষিত, চাকরিজীবী, অনেক সুন্দর এরকম টাকা পায়, বেতন পায়, কিন্তু যৌথ ফ্যামিলি হওয়ার কারণে ভালো মন্দ খাইতে পারে না, ভালো মন্দ এরকমভাবে কি আনন্দ করতে পারে না বিবির সঙ্গে। একদিন তার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন যারা ছিল সবাই অন্য আত্মীয়র বাড়ি চলে গিয়েছেন। ওই যুবক বিবিকে বলছে, বিবি আজকে আমরা কেউ নাই, বাড়িতে সুন্দর মজা মেরে খানা খাবো, পাকাবো। হ্যাঁ ঠিক আছে, যাও বাজার থেকে সদাই করে নিয়ে এসো। বাজার থেকে সদাই করে নিয়ে এসছে, গরুর গোশ আনছে, ইলিশ মাছ আনছে, উটের গোশ আনছে, তারপরে রসমালাই, বড় বড় আম, বড় বড় এরকমভাবে কি সুন্দর সুন্দর ফল ফ্রুট আনছেন। খেয়াল করেন, সুন্দর করে আইটেম পাকাইছে, পাকানোর পরে খাইতে বসবে, খাইতে যাবে, এমন সময় এক ভিক্ষুক আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। আইসা বলতেছে, বাবা তোমরা কারা ঘরে খানা খাও? আমি গেলাম 3 দিন পর্যন্ত কিছুই খাইতে পারি না, আমাকে একটু খাবার ব্যবস্থা করো। বিবি কয়, শুনছো স্বামী? কহা শুনলাম তো, একজন খয়রাত ভিক্ষার বেটি আসছে, ভিক্ষার বেটা আসছে, কয় তাকে এরকম খানা দিতে হবে, খানা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমরা কত খানা পাকাইছি, এখন খাবো, আবার রাত্রেও খাইতে থাকবো, তুমি ওই ভিক্ষার বেটিকে, ভিক্ষার বেটালাকে খানা দিয়েছো। এরপরে খানা টানা নিয়ে আসার আগে ওই স্বামী বলতেছে, কয় শোনো দাঁড়াও, খানা এখানে রাখো, আমি আগে খয়রাত যে করতে আসছে, ভিক্ষার বেটা আসছে, তাকে একটু দেখে আসি। বিবি কয়, না তারে দেখা লাগবে না, তারে দেখবা কি জন্য? ভিক্ষার বেটি তো ভিক্ষার বেটাই, তারে খাবার দাও। ওই স্বামী ভিক্ষুকের কাছে এসে বলছে, হায় হায়, সব জায়গায় ফকির, হাটে ফকির, ঘাটে ফকির, মাঠে ফকির, খাবার বসছে, আনন্দ করে খানা খাবো, ফকির জ্বালায় খাইতেও পারলাম না, ধিক্কার দিয়ে চলে গিয়েছেন। ওই যেরকম ভিক্ষার বিটা কি কইতেছে, কই যে হায় হায়, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে আল্লাহ অর্থ দিয়েছেন, টাকা পয়সার বাড়ি বলাইছেন, তুমি দিলে পর আমি খাইতাম, তবে এখন আমি তোমার আর খানা খাবো না। ভিক্ষার বেটা চলে গিয়েছেন। স্বামী আর স্ত্রী, এখন স্ত্রী খানা খায় না। স্ত্রী বলে, খবরদার, যেই খানার থেকে ভিক্ষার আল্লাহ মেহমান পাঠাইছিলেন সেই মেহমান খানা পাইল না, আমি আর এই খানা এখন খাবো না। স্বামী কয়, মাতবাড়ি করবা না, খানা আমার, ইনকাম আমার, পাকাইছো তুমি, তোমার খানা খাইতে হবে। সুন্দর করে এরকমভাবে কি এই কথা, 1-2 কথার বলার ভিতর দিয়ে ঝগড়া বাইধে গেছে। স্বামী আর স্ত্রী ঝগড়া করতে করতে একবার এরকমভাবে কি 1 2 3 গুলি মেরে দিয়েছেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক সব দিয়ে দিয়েছেন। একটু পরেই স্বামীর অনুশোচনা আসছে, হায় হায়, আমার দেশ বসা বউটা আমি কি করলাম, এত সুন্দর রূপসী গুণবতী মেয়ে দেখে আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে এখন আমি কি করব, হায় হায়। ছেলেটা, বিবি এরকমভাবে কি বাবার বাড়ি চলে গিয়েছেন। বাবার বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি করতেছেন, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে যায়, অনেক প্রস্তাব আসে তার কাছে বিবাহের জন্য। আর এরকমভাবে কি এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যদি তালাক খায়, বাপের বাড়ি যে পলায় থাকে, লুকায় থাকে, মানুষের সামনে যায় না, শরম পায়, লজ্জা পায়, ওই মেয়েটা এরকম লুকায় থাকে, পলায় থাকে। কিন্তু এরকমভাবে কি ছেলে আসতেছে, ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে কথা হয়, মেয়েটা আগেই বলে, কয় ভাই শোনো, তোমার সঙ্গে আমার তকদিরে থাকলে বিবাহ হবে, আর যদি তকদিরে না থাকে তাহলে বিবাহ হবে না। তবে আমার একটা অভ্যন্তরীণ দোষ আছে, সেই দোষটা হলো আমি কলাম তালাক প্রাপ্তা নারী, আমি কলাম তালাক খাওয়া নারী, তুমি আমাকে বুঝে শুনে বিবাহ করো। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, এক এক করে 99টা ছেলে দেখছে। 99টা ছেলের সঙ্গেই ওই এরকম মহিলা বলছে, আমি কলাম তালাক প্রাপ্তা নারী। এই কথা যখন বলে, কেউ আর বিবাহ করে না। 104 বছর, 4 বছরে 100 নম্বর একটা ছেলে আসছে। ওই ছেলে দেখাশোনা হইতেছে, কথা হইতেছে, কথাবার্তা হইতেছে, কথাবার্তার ভিতরে বলতেছে, কই যে এরকমভাবে আমি কলাম তালাক প্রাপ্তা নারী, আমাকে তুমি বিবাহ করবা, বিবাহের আগেই আমি বলে নিলাম, বিবাহের পরে আবার ঝামেলা করবা না। কয় হ্যাঁ আমি রাজি,
আমি তোমাকে বিবাহ করব, আমি রাজি। বিবাহ হয়ে গেছেন। ওই যেই স্বামীর সাথে বিয়ে হইল সেও বড় কোটিপতি, সেও বড় এরকমভাবে কি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির মালিক হয়েছেন। এরপরে অন্য এরকমভাবে কি বিবি একদিন বলতেছে, কয় স্বামী শোনো, আমি এরকম তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা? কয় যে আমি আগের স্বামীর ঘরে এরকমভাবে তালাক খাইছিলাম, এই কারণে আমার সেই দুঃখটা রয়ে গেছে। আপনার বাড়িতে আমি আসছি, সুন্দর করে খানার আয়োজন করেন। ওই আইটেমের এরকমভাবে গরুর গোশত, ইলিশ মাছ, সব প্রকারের আইটেম তৈরি করছে। তৈরি করার পরে খানা খাইতে বইছে। খানা খাইতে বইছে এমন সময় আল্লাহ তাআলা কুদরতিভাবে আর একজন ফকির পাঠাই দিয়েছে। খানা দিতে যাচ্ছে, মহিলা কয় খানা এরকমভাবে প্রস্তুত করতেছি, আমি খানা দিবার যাব। ওই মহিলা খানা দেওয়ার জন্য আসছে। খানা দেওয়ার আসলে পারা ভিক্ষুকের দিকে এক নজর তাকানোর পরে এখন এরকম দলস করে দাঁড়াই পড়ছে, হাত পায়ে বললাই কাঁপতে কাঁপতে ভিতরে গেছে। ওই স্বামীটি বলতেছে, কি ব্যাপার বিবি তুমি কাঁদতেছে কেন? কয় আল্লাহর কুদরতের পরে আশ্চর্য হয়ে কাঁদতেছে। কি কুদরত দেখলা? আল্লাহর কুদরত। কই যেই ভিক্ষুক এখন এরকম ভাবে আমার দরবারে ভিক্ষা করার জন্য আসছে, ওই ভিক্ষুকটা আমার আগের ঘরের স্বামী। ওই শোনেন, 1.5 ঘন্টা হয় নাই, সময় শেষ আমার। আচ্ছা ঠিক আছে, সবাই বলে নারায়ে তাকবীর। এই আওয়াজ হইতো না, বরিশাল থেকে হুজুর আসছে, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হুজুর এসে গেছেন ইনশাল্লাহ। রাব্বি নামক একটা ছেলে হারাই গেছে, রাব্বি নামক ছেলে হারাই গেছে। ছেলেটা মসজিদের কাছে চলে আসো, তার অভিভাবক থাকলে আপনি খোঁজ নেন, মসজিদের কাছে চলে আসো। ওই শোনো, খেয়াল করেন কথা দিক। ওই বিবি বলতেছেন, আমি যাকে খাবার দিয়েছিলাম ভিক্ষার এরকমভাবে কি খাবার ভিক্ষার পিঠা যেই ব্যক্তি আসছে সেই ঘর, ওই পিঠাটা হচ্ছে আমার আগের ঘরের স্বামী। এদিক থেকে স্বামী, এই স্বামী বলতেছে, নতুন স্বামী বলতেছে, কয় তুমি আল্লাহর কুদরতের বার আশ্চর্য হইছো, ওর থেকে আশ্চর্য কুদরত আমার কাছে আছে। কয় তা আবার কি? কয় তা আবার কি জানোনি? তোমার ওই আগের ঘরের স্বামী যে কোটিপতি ছিল, খানা আয়োজন করেছিল, ওই দিন আমি ভিক্ষা করার জন্য গিয়েছিলাম। তোমার ওই স্বামী এরকম ভাবে ধিক্কার দিয়ে বলছিল যে তোর আল্লাহ কবে আমার স্থানে আনবে, আমার মতন কোটিপতি কবে হবি, আর আমাকে কবে আল্লাহ ফকির বানাবি, এটা সম্ভবই না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর লাগছে, বেশি লাগে নাই। কে পারে? জবান খুলে বলেন, কে পারে? আবার জবান খুলে, কে পারে? 4 বছরের ভিতরে ওই এরকম স্বামী বলতেছে, আমি ছিলাম সেই আগের ফকির। এই ফকির এখন ওই মহিলাকে তালাক দিয়া আল্লাহ তাআলা তার ঘরের বউ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পারে, আল্লাহ পারে। ফকিরকে বড় লোক বানায়। নদীর পার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা। এই কোরআন ওলাদের সঙ্গে অবমাননা করো না, কোরআনের সঙ্গে বেয়াদবি করো না। আমি এরকমভাবে কি, এই যেরকমভাবে কোরআন ওলার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কালাম হালাক করে দেয়। ভারতের জব্বলপুর এলাকায় আমি আপনাদেরকে আগে শোনাইছি, কেন মনে নাই? জব্বলপুর এলাকায় একজন এরকমভাবে কি ছেলে মুসলমানের সন্তান বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে 10 বছর চলে যায়, 5 বছর, 7 বছর, 8 বছর, সন্তান হয় না। সন্তান না হওয়ার জন্য অনেক ডাক্তার কবিরাজ ফুফা দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাম হয় না। এরপরে কে জানে তাকে বুদ্ধি দিয়েছেন, কয় অমুক জায়গায় একটা হিন্দু সন্ন্যাসী আছে, তার কাছে গেলে তদবির নিলে তার সন্তান হবে। লোকটা চলে গিয়েছেন, মহিলা চলে গিয়েছেন, সেইখানে যাই বলছে, তোমাদের বাসায় কি কোনো কোরআন শরীফ আছে? হ্যাঁ কোরআন শরীফ আছে। কয়েকটা কাজ করবা, কোরআন শরীফটা লইয়া গোসলখানা যাইয়া এই কোরআনের পরে বসিয়া তুমি গোসল করবা। এই কথাটা বলিয়া
তার শাশুড়ির কাছে বলছে, বউ চলে আসছে। শাশুড়ির কাছে আগের মা চাইছে সাক্ষী দেন, আগের মা চাইছে বেটারা 5 জন দেখলি পরা চলে গেছে দূরে, সারা রাস্তা ছেড়ে দিয়েছেন। এখনের মা বোনেরা কালাম কেউ না দেখাই দিয়ে জায়গা, হাট বাজারে যাওয়া যায় না। ওই মার কাছে শাশুড়ির কাছে যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে সে বলছে, বৌমা খবরদার, এটা আল্লাহর কালাম, কে শিখাইছে তুমি? একদিন চলে যায়, 2 দিন 3 দিন চলে যায়। প্রত্যেক দিন শাশুড়ির রান্না বান্নার কাজে সাহায্য করে ওই বৌমা। একদিন বেলা 1টা বেজে যায়, বৌমা সাহায্যের কাজে পাওয়া যায় না। শাশুড়ির মনের ভিতরে কামড় দিছে, হায় হায়, প্রতিদিন আমার কাজে সাহায্য করে, কিন্তু আজকে তো বৌমা নাই, কী ব্যাপার? মনের ভিতরে কামড় দিয়ে দেখছে, ঘরে দেখছে, ঘরে যায় দেখে যে আলমারির উপরে কোরআন শরীফ নাই। কোরআন শরীফটা লইয়া গোসলখানায় চলে গিয়েছে, ছিটকানি লাগানো। এর উপরে শাশুড়ি যাইয়া ধাক্কা ধাক্কি করে, দরজা এরকমভাবে কি ধাক্কায়, লাথি দেয়, খোলে না। এরপরে শাশুড়িতে দরজা ভাঙ্গা ওই যে গোসলখানার ভিতরে ঢুকছে, ঢুইকে দেখে কি একটা কোরআন শরীফ পড়ে হয়েছে, পাশে একটা শুয়োর। নাউজুবিল্লাহ করলেন না? বুঝলেন না? 2 জনে আর 5 জনে কেন নাউজুবিল্লাহ জোরে? শাশুড়ি বেচারা কি করছেন, কোরআনটা সুন্দর করে আদর যত্ন করে নিয়ে এসছেন ঘরের ভিতরে। ওই শুয়োরটাও শাশুড়ির পাশ। ওই শাশুড়ির ছেলে, মানে ওই যে শুয়োরের স্বামী, শাশুড়ির ছেলে অফিস থেকে আসছে, টেটা বের করছে, বল্লম বার করছে, বন্দুক বার করছে। বন্দুক বার করে কয়, মা তুমি কি দেখো না আমাদের ঘরের ভিতরে একটা শুয়োর হয়েছে, বসে রয়েছে? শাশুড়ি কয়, বাবা শোনো, ওকে তুমি মাইরো না, ওকে আর মাইরে কি হবে? ওর পিছনে ইতিহাস হলো এই, ওর পিছনের ঘটনা হলো এই যেরকমভাবে কি শুয়োর না, এইটা কোনো শুয়োর না, এইটা হলো তোমার বিবিকে আল্লাহ তাআলা শুয়োর বানাই দেখাইছেন। কে পারে? কে পারে? জবান খুলে কে পারে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এক আবু সাইদ, তিনি এরকম দেশটা শাসন করে গেছেন, মুক্ত করে দিয়েছেন। আমি বলি না, আবু সাইদ না, জানো কারা করছে? তোমরা তো বোঝো নাই, হাজার হাজার হাফেজে কোরআন, হাজার হাজার বিজ্ঞ আলেম, তাদের কোনো দোষ নাই, তাদেরকে রিমান্ডে দিয়েছে, তাদেরকে কড়া পড়াইছে, তারা চোখের পানি ফেলাইছে জেলখানার ভিতরে। রিমান্ডে দেওয়ার কারণে চোখের পানি ফেলাইছে, আর তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া মাওলাই কারিমের কাছে জবাব দিয়েছে, মাওলাই কারিমের কাছে নালিশ দিয়েছে। ওই মাওলাই কারিম এই দোয়া কবুল করেছে। ওই একজন আলেমদের দোয়ার বদলতে একজন আবু সাইদ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ও দোস্ত, ফিরাউনকে 400 বছর পর ধরছেন। আমি আপনি যতই ক্ষমতা দেখাই, আল্লাহর ক্ষমতার কাছে আমাদের কোনো ক্ষমতা নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে মকর করো, তোমরা যে ষড়যন্ত্র করো, আল্লাহ কয় ও আমার কাছে কিছু না, আমি ওর থেকে বেশি কায়দা জানি, আমি ওর থেকে বেশি ফন্দি জানি, আমি ওর থেকে বেশি এরকম ক্ষমতাদার। আমি একজন এরকমভাবে কি ফিরাউনকে মারছি, নমরুদকে খাইছি, হামানকে খাইছি, সাদ্দাতকে খাইছি, কারুনকে খাইছি। তোমরা কয় দিনের মাতবাড়ি করো? এই জন্য যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জত চেয়ার ছিঁড়ে দেওয়ার মালিকও আল্লাহ। চেয়ারের জায়গায় থাকবে ম্যান, চলে যাবে চেয়ারম্যান, বাড়িওয়ালা। আরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারওয়ালার চেয়ার থাকবে, ম্যান থাকবে না। কথা ও চলবে তো ইনশাল্লাহ? আপনাদের কি ভালো লাগতেছে? ইনশাল্লাহ বড় আলেম আসছেন বরিশাল থেকে। আমি বলতেছিলাম এই কোরআনের সঙ্গে অবমাননা করা যাবে না, কোরআনের সঙ্গে বেইজ্জতি করা যাবে না। কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবা, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবা, কোরআন নিয়ে যারা চলে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবা। ও দোস্ত, এরকমভাবে কি কোরআন নিয়ে যদি যাইতে পারো, আলেম ওলামাদের সম্পর্ক রাখতে পারো। সম্পর্ক রাখার কারণে হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি এরকম আলেমকে কোনো একটু বুদুর পানি দেয়, অথবা এরকম একটা ডাব পেটে খাওয়ায়, অথবা একটু চা খাওয়াইছিল, অথবা একটু পান খাওয়াইছিল, ওই ওসিলা খুঁজা কি করবে সে? আল্লাহ তাআলা এরকম জান্নাতের ব্যবস্থা করবে।